বড় বড় মাছ কিন্তু বারবিকিউ করা হয়। তো প্রত্যেকটা কাঁকড়া এভাবে তারা কেটে কেটে পানির মধ্যে রাখছিল। আপনাকে দরদাম করে অর্ডার দিতে হবে। কুয়াকাটায় সব থেকে ভালো কাঁকড়া ফ্রাই খাওয়ার জন্য সি বিচ থেকে 10 টাকা ভাড়া দিয়ে ভ্যানে করে পূর্ব দিকে যেতে হয়। তো আমরা সরাসরি একটা ভ্যান নিয়ে 10 টাকা ভাড়া দিয়ে পূর্ব দিকে চলে গেলাম। ভ্যান থেকে নেমে রাস্তার বিপরীত পাশে যাইতে হবে একটু ঢাল বেয়ে। আর এখানে ওঠার সাথে সাথেই কিন্তু দেখা যাবে কাঁকড়া ফ্রাইয়ের যে দোকানগুলো এগুলো, এখানে কাঁকড়া ফ্রাই না ফিশ ফ্রাইও পাওয়া যায়। তো দোকানের ধারে যাওয়ার জন্য এখানে দেখা যাবে বসার টেবিল। মূলত আগে অর্ডার দিয়ে এখানে এসে বসতে হয় এবং দোকানদারের যখন তৈরি করা হয় তখন এসে পৌঁছে দিয়ে যায়। তো এখন আমাদের অর্ডার দিতে হবে। অর্ডার দেওয়ার জন্য এখানে বিভিন্ন দোকান আছে, আপনাকে দরদাম করে অর্ডার দিতে হবে। এখানে কাঁকড়া ফ্রাইয়ের পাশাপাশি রয়েছে দেশীয় অনেক মাছ, টুনা ফিশ, ইলিশ মাছ, অক্টোপাস, এছাড়াও চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে পাওয়া যাবে। এখানে পছন্দ অনুযায়ী আপনাকে অর্ডার দিতে হবে। তো আমরা মূলত কাঁকড়া ফ্রাই খাবো। এখান থেকে আমরা বাছাই করে মোট 4 জন মানুষ ছিলাম, 4টা কাঁকড়া অর্ডার দিলাম। আমাদের কাছ থেকে 80 টাকা নিছে, কারণ আমরা দরদাম করছিলাম। এগুলো বিক্রি করা হয় 100 টাকা করে। তো কাঁকড়াগুলো এখান থেকে কেটে তাদের পিছনে নিয়ে যাওয়া হয়েছে। এখানে কাঁকড়াগুলোকে কাটছাট করা হয়, কারণ এর কাঁকড়ার সাথে অনেক ময়লা আবর্জনা থাকে এবং যে অংশগুলো খায় না মানুষ সেই অংশগুলো তারা ফেলে দেয়। তো প্রত্যেকটা কাঁকড়া এভাবে তারা কেটে কেটে পানির মধ্যে রাখছিল। আর এগুলো কিন্তু কেচি দিয়ে কত সুন্দরভাবে কাটতেছে দেখুন। তো প্রত্যেকটা অংশ অংশ তারা কেটে যে অংশগুলো খাওয়া যায়। দেখুন এই যে পানিটা, এই পানিটা কিন্তু লাল হয়ে গেছে। তো এই পানি দিয়ে হালকা একবার ধোয়া দিয়ে আবার পুনরায় তারা নতুন পানি নিয়ে আবার একবার ধোয়া দেবে। তারপর শেষবারের মতো আরও একবার নতুন পানি নিয়ে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু রান্নার জন্য পাঠানো হবে। পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ভালোই ছিল। এখন মূলত এগুলো ফ্রাই করার জন্য এখানে পাঠানো হয়েছে। এগুলো সরাসরি ডুবো তেলের মধ্যে ভেজে তারপর একটু মশলা দিয়ে দেওয়া হয়। তো এখন আমাদের অপেক্ষা করার পালা। দেখুন পাশেই কিন্তু বারবিকিউ করা হচ্ছে। এখানে বড় বড় মাছ কিন্তু বারবিকিউ করা হয়। এখানে দেখা যাচ্ছে তারা বারবিকিউর জন্য চুলায় তাদের মাছ দিচ্ছে এবং নিচে কয়লা দিয়ে, একদম জ্বলন্ত কয়লা, সেটা নাড়াচাড়া করে বারবিকিউ করা হচ্ছে। তারপর এখানে দেখা যাচ্ছে এই মাছগুলোয় তারা মশলাও দিচ্ছে। কথা বলতে বলতে এখানে কিন্তু আমাদের যে কাঁকড়াগুলো, সেই কাঁকড়াগুলোর ভাজার সিরিয়াল চলে আসছে। তো প্রত্যেকটা উঠিয়ে উঠিয়ে একদম সরাসরি ডুবো তেলের মধ্যে দিয়ে দেয়। তো এখন ভাজা হয়ে গেলে অটোমেটিক তারা কিন্তু আমাদের টেবিলে এসে পৌঁছে দিয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আরও অসংখ্য মাছ আছে। এই মাছ বাজারে কিন্তু মাছগুলো দেখার মজাই আলাদা। খাবার থেকে চোখের শান্তিটাই কিন্তু এখানে অনেক বড়। তো বড় বড় মাছ দেখা যাবে এবং এমন এমন মাছ যেগুলো চেনাও যায় না। অপেক্ষা করতে করতে আমি খাবার নিজেই ভাবছি নিয়ে যাব। তো এই জন্য চলে আসলাম এখানে। দেখি আমাদের যে কাঁকড়া ফ্রাইগুলো এগুলো তৈরি হয়ে গেছে। উপরে কী যেন একটা মশলা দিয়ে দিল এবং বিট লবণ দিয়ে দিল। এখন আমি সরাসরি এটা খাবার জন্য আমি নিয়ে যাব। মূলত তাদের আসার অপেক্ষা আমি তর্সই নেই, সরাসরি এখানে এসে আমি নিয়ে গেলাম। তো এখন সরাসরি টেবিলের কাছে নিয়ে যাব, তারপর এটার স্বাদটা কেমন সেটা আমরা চেক করব। বসার জায়গাগুলো খুবই অন্ধকার ছিল, এই জন্য একটা সমস্যা হয়েছিল। তো একদম অন্ধকার হয়ে গেছে, তো এই জন্য মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এই আমাদের কাঁকড়া ফ্রাইগুলো দেখুন কী রকমের হয়েছে। তো এখন চেক করার পালা কেমন হয়েছে। পাশে মামা ছিল, এখন মামাকে দিয়েই আগে ট্রাই করব যে আসলে তার যে ফিলিংসটা সেটা আমরা জানবো। হ্যাঁ, তো সে চেক করে বলল যে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে। আগেরবার আমরা কাঁকড়া ফ্রাই খাইছিলাম, এত ভালো হচ্ছিল না, এবার মোটামুটি ভালোই লাগছে।